আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা ও বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। যাদের সন্তান নেই তারাই জানেন সন্তান না থাকার কষ্ট। তাই আজকের এই ভিডিওটিতে আমি একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি। ফজরের সুন্নত নামাজের পরে কষ্ট করে ১০০ বার পড়ে আল্লাহ তাআলার কাছে নেক সন্তান চাইবেন। রব্বুল আলামিন চাহে তো এই আমলের ওসিলায় আপনিও নেক সন্তান লাভের সুসংবাদ পেতে পারেন। অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের নিয়তি দেখার। নামাজ ইসলামের অন্যতম স্তম্ভ। ৫ ওয়াক্ত নামাজই প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক ওয়াক্ত নামাজেরই আল্লাহ তাআলা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন। এর মধ্যে অন্যতম ফজরের সালাত। নামাজ কায়েম করো সূর্য ঢলে পড়ার পর থেকে রাতের অন্ধকার পর্যন্ত এবং কায়েম করো ফজরের নামাজ। নিশ্চয়ই ফজরের নামাজ উপস্থিতির সময়। বনী ইসরাইলের আয়াত সংখ্যা ৭৮ বলা হচ্ছে। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময় রয়েছে বিশেষ গুরুত্ব। তিনি ভাই বোনেরা, তাই তো পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ফজর নামে একটি সূরা নাজিল করেছেন। ওই সূরার শুরুতে মহান আল্লাহ ইরশাদ করেছেন, শপথ ফজরের। সূরা ফজর প্রথম আয়াত। অর্থাৎ এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়, যে সময় দোয়া আল্লাহ তাআলা কবুল করে থাকেন। তাই অনুরোধ করছি আপনারা ফজরের সুন্নত নামাজ আদায় করার পরে ফজরের ফরজ নামাজের আগেই অন্তত কয়েকবার দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই ছোট্ট দোয়াটি ১০০ বার পাঠ করবেন। তবে মনে রাখবেন, সন্তানের জন্য কোনো অবৈধ উপায় অবলম্বন করা যাবে না। মনে রাখতে হবে, সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলারই। আল্লাহ যদি আপনাকে সন্তান দান করার ফয়সালা করেন, আপনার আর কোনো কিছুরই প্রয়োজন হবে না। অর্থাৎ আপনার জন্য কোনো অসুস্থতা, দুর্বলতা বাধা হয়ে দাঁড়াবে না। আল্লাহ তাআলা আপনাকে যদি সন্তান দান না করেন, তাহলে আপনি যত কিছুই করুন না কেন, আপনি তুচ্ছ কারণে সন্তান লাভে ব্যর্থ হবেন। আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন যে আল্লাহ যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দান করেন, অথবা ছেলে মেয়ে উভয় দান করেন, আবার যাকে ইচ্ছা বন্দা করেন। সুতরাং সন্তান চাইতে হবে কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলারই কাছে। আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন। তিনি যখন আপনার ডাকে সাড়া দেবেন, আপনার জন্য যখন উত্তম কল্যাণকর হবে, তখন আপনিও সন্তান দান করবেন অবশ্যই অবশ্যই। তেমনি আল্লাহ তাআলার অন্যতম প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে নেক সন্তানের জন্য দোয়া করেছিলেন, সৎ সন্তানের জন্য দোয়া করেছিলেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে তাকে নেক সুন্দর সুস্থ সন্তান দান করেন। আর এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বান্দাদের শিক্ষা দিয়েছেন, যাতে করে তার বান্দারা এই দোয়ার মাধ্যমে তার নিকট সন্তান কামনা করতে পারেন। অর্থাৎ এই মুহূর্তে যে দোয়াটি দেখাচ্ছি, রব্বি হাবলি মিনাস সলিহিন, এই দোয়াটি ১০০ বার পাঠ করবেন। আগে পরে অবশ্যই দরুদ ও ইস্তেগফার পড়ে নিয়ে কম করে হলেও ১১ বার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। ১১ বার বা ৩ বার দরুদটি পড়ে নেবেন, যাতে করে দরুদ সহকারে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। না হলে দরুদ না পড়লে সেই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। তাই দরুদ পড়ে নিয়ে ১০০ বার পাঠ করবেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিনাস সলিহিন, এভাবে পড়বেন। অর্থাৎ, হে আমার প্রভু, আমাকে এক সৎপুত্র দান করুন। সূরা সাফফাতের ১০০ নম্বর আয়াতে বলা হয়েছে। পরিশেষে আপনাদেরকে মনে রাখতে বলবো, কোনো মানুষের কাছে যাবেন না সন্তান কামনা করার জন্য। সন্তান লাভের জন্য অবৈধ অন্য ইসলামিক উপায় অবলম্বন করা যাবে না। নিঃসন্তান যারা আছেন তাদের উচিত হবে আল্লাহর উপর ভরসা করে উল্লেখিত দোয়ার আমলটি করা। আমরা আল্লাহ তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করি। আপনারা কমেন্ট সেকশনে দোয়া চান, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনাদেরকেও অনেক সুন্দর সুস্থ সন্তান ইনশাআল্লাহ দান করবেন। তাই অনুরোধ করছি, প্রত্যেকের ভিডিওর কমেন্ট সেকশনে দোয়া চান। আল্লাহ তাআলার কাছে আপনারা মন থেকে দোয়ার আমলগুলো করুন, নিয়ত করে আমলগুলো করুন। নিজে আমল করে আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছেও ভিডিওটি শেয়ার করে দিন, যারা নেক সন্তানের জন্য বিভিন্ন আমল খুঁজছেন তাদের কাছে। এবং সন্তান লাভের নতুন ভিডিও দেওয়া মাত্র যাতে পেয়ে যান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করার মাধ্যমে। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, যারা এই ভিডিওর আমলটি করবেন, রব্বুল আলামিন যেন এই ভিডিওর আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।